পিসি ওপেন করে একটা অনলাইন এডিটরে চলে যাবেন। যেমন আমাকে দেখতে পাচ্ছেন আমি কি খুলে রাখছি, প্রোগ্রামিংয়ের অনলাইন এডিটরটা খুলে রাখছি, তাই না? এই কথা বললেন না, প্রোগ্রামিংয়ের অনলাইন এডিটরটা খুলে রেখেছি। লাস্ট দিন ক্লাস যখন নিয়েছিলাম তখন হচ্ছে কি দেখাইছিলাম, একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করে কনস্ট্রাক্টর। এই আমি লাস্ট দিন কি কি কোশ্চেন বলছি ওগুলো দেখো তো, কে কে ছিলেন লাস্ট দিন? আপনি ছিলেন আর আপনি ছিলেন। আচ্ছা, আপনাদেরকে লাস্ট দিন আমি ল্যাবে পড়াইছি না যে একটা স্টুডেন্ট প্রোফাইল সেকশন বানাবেন, তাই না? আপনার নাম থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, আইডি থাকবে, রাইট? কনস্ট্রাক্টর ক্রিয়েট করে কিভাবে কল করতে হবে তাও তো বলেছি, বলি নাই? বসেন ম্যাম, এখান থেকে শুরু। হ্যাঁ বসেন। কনস্ট্রাক্টর ক্রিয়েট করে কিভাবে করতে হবে সেটাও বলেছি। আজকে যে বিষয়টা আমরা আরেকটাবার দেখব সেটা হচ্ছে ইনহেরিটেন্স কিভাবে ক্রিয়েট করে। ইনহেরিটেন্স কি বলছিলাম? আমার একটা মেইন ক্লাস থাকবে, কি ক্লাস থাকবে? মেইন ক্লাস থেকে আরেকটা সাব ক্লাস আসবে। সাব মানে কি? বিভাগ, উপবিভাগ, এভাবে বোঝায় না সাব। সো মেইন ক্লাসে যখন ডেরিভেশন ক্রিয়েট হচ্ছে, মেইন ক্লাস থেকে এমন একটা ক্লাস আসতেছে যেটা কিনা মেইন ক্লাসকে অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, ইনহেরিটেন্স বলতে কি বোঝায়? সম্পত্তি। কারণ আপনার বাবা থেকে আপনি এসেছেন, তো আপনার বাবার যদি কোনো সয় সম্পত্তি থাকে তাহলে সেটার প্রতি কি আপনার অ্যাক্সেস আছে না, একটা নির্দিষ্ট অংশের প্রতি? আচ্ছা, তো আমরা এটাকে কোডিং এর মাধ্যমে আজকে একটু জানতে চাই। এই না না না, লাইট অফ করেন। ম্যাম, ভিডিও ম্যাম ভালো আছে। ভিডিও না, স্ক্রিন দেখে তাহলেই তো। ম্যাম, এই ভিডিও ভালো আছে। পাবলিক ক্লাস অ্যানিমেল, এরকম একটা প্রোগ্রাম লিখেছিলাম আমার যতদূর মনে পড়ে। জি ম্যাম। আচ্ছা, ইন্টেলিজেন্ট কি অনলাইন প্ল্যাটফর্ম আছে? ইন্টেলিজেন্ট কি অনলাইন এডিটর আছে? ওখানে কি মাল্টিপল ক্লাস ক্রিয়েট করা যায়? এই যে দেখেন আমি হচ্ছে ফার্স্ট লাইনে কি করেছি, জাস্ট দেখেন ক্লাস অ্যানিমেল নামে একটা ক্লাস ক্রিয়েট করছি। ওর মধ্যে কি একটা ফাংশন আছে ভয়েড ডিসপ্লে, মানে কিছুই নাই, জাস্ট একটা প্রিন্ট আউটের ফাংশন লিখছি। কি লিখছি ওই প্রিন্ট আউট ফাংশনের মধ্যে? যে ইটস আ অ্যানিমেল। সো ওই অ্যানিমেল ক্লাসের মধ্যে কি ফাংশন আছে বলেন তো? অ্যানিমেল নামে ফাংশন আছে। কি নামে ফাংশন আছে? ঠিক আছে, ক্লাস ডগ। ডগ ক্লাসটা হচ্ছে এক্সটেন্স কিওয়ার্ডের মাধ্যমে বোঝানো হচ্ছে যে আপনার যেই অ্যানিমেল ক্লাসটা ছিল সেই ক্লাসটাকে কে এক্সটেন্ড করছে? ডগ এক্সটেন্ড করছে। সবাই W3 স্কুলে যান, গিয়ে এটা টাইপ করেন, আমি সবার কাছে যাব।
ঠিক আছে? ক্লাস ডগ এক্সটেন্ডস কি অ্যানিমেল, এই কোডটাতে কিন্তু আমি কোনো পাবলিক কোনো ভেরিয়েবল ইউজ করি নাই, বুঝতে পারছেন? মেথড জাস্ট ইউজ করছি। ওকে, সো ক্লাস ডগ এক্সটেন্ডস অ্যানিমেল, অ্যানিমেল কথা এক্সটেন্ডস কথাটার মাধ্যমে বোঝাচ্ছে যে এই ডগ ক্লাসটা অ্যানিমেল ক্লাসকে কি করেছে, ইনহেরিট করেছে। পরীক্ষায় কিন্তু আস্ত কোড লিখতে দেওয়া হবে, আমি বারবার করে বলতেছি। সো বি সিরিয়াস, নেক্সট দিন ক্লাসে আমি চাই 10 জনের উপরে যেন উপস্থিত থাকেন, ঠিক আছে? দেখেন মেইন ক্লাসের মধ্যে মনে করলেন আমাদের যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা অবশ্যই কি হইতে হবে, একটা ক্লাসের অংশ হতে হবে, বুঝতে পারছেন? এইটা যেহেতু মেইন ক্লাস, আমরা সি এর কথা যদি মনে করে থাকি, মেইন ক্লাস থেকে আমরা কি অন্য যে কোনো ওই মেইনের বাইরের ফাংশনকে এক্সিকিউট করতে পারছি না? এটা যেহেতু মেইন ক্লাস, তাহলে এই মেইন ক্লাসের মধ্যে আমি আমার মেইন ক্লাসের বাইরে যে সকল আমার এটা প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসটাকে কি বলা হচ্ছে, সুপার ক্লাস। আর যে প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করছে তাকে কি বলা হচ্ছে, সাব ক্লাস, বুঝতে পারছেন? যে প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করতেছে তাকে কি বলা হচ্ছে, সাব ক্লাস। ওকে, ক্লাস মেইন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, যে মেইন ক্লাসটা থাকবে সেটা কি হইতে হবে, অবশ্যই একটা ক্লাসের মধ্যে থাকতে হবে। সমস্যা নাই, এখানে যদি আপনি ছোট হাতের দেন, এই ছোট হাতের এখানে কিন্তু দিতে হবে সব জায়গায়, ছোট বড় হাতের ডাজন্ট ম্যাটার, বাট হ্যাঁ সিস্টেমের এস ডেফিনেটলি জাভা কিন্তু কেস সেনসিটিভ, বুঝতে পারছেন? এই সিস্টেম দেখতেছেন না, যেটা প্রিন্টেড পেপার ফাংশনটা, এই সিস্টেমের এস কি হতে হবে, ডেফিনেটলি ক্যাপিটাল হইতে হবে। সিস্টেমের এস কি হইতে হবে, ডেফিনেটলি ক্যাপিটাল হইতে হবে। এখানে যদি আপনি স্ট্রিং নিয়ে দেখাবো একটু পরে, বুঝতে পারছেন? স্ট্রিং নিয়ে দেখাবো। এখন দেখেন মেইন ক্লাসের মধ্যে আমি কার অবজেক্ট ক্রিয়েট করছি, কোন ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করছি বলেন তো? ডগ ক্লাসের জন্য কি করেছি, অবজেক্ট ক্রিয়েট করছি, ডগ d1 নিউ ডগ। কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি, ডগ ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করেছি, রাইট? সো d1 ডট ডিসপ্লে, সো ডিসপ্লে ফাংশনটা কি ডগ এর মধ্যে ছিল? কোথায় ছিল ডিসপ্লে ফাংশনটা? ডিসপ্লে ফাংশনটা অ্যানিমেলে ছিল। তো দেখছেন, যেহেতু ও আমার কি ইনহেরিটেড ক্লাস, আমি ইনহেরিট হয়ে এসেছি কোথা থেকে, অ্যানিমেল থেকে, তাহলে অ্যানিমেল ক্লাসটাকে আমি ইনহেরিট করতে হবে, বুঝতে পারছেন? আবার এই d1 দিয়ে ওর ইনহেরিটেড ক্লাসটাকে তো অ্যাক্সেস করতে পারছেই, প্লাস কি করতে পারবে, প্লাসও কি করতে পারবে, নিজের এই এক্সটেন্ডেড ক্লাসটাকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, বুঝতে পারছেন? প্লাস নিজের ক্লাসটাকেও কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। ওকে, আচ্ছা দেখেন আপনি যদি এখানে d1, আমি কিন্তু মেইনের মধ্যে আর সিস্টেম আউট লিখি নাই, মেইনের মধ্যে আর কি লিখি নাই, সিস্টেম লিখি নাই, কারণ যেখানে আমার ফাংশনটা কল করা হয়েছিল সেখানে আমার কি সিস্টেম লেখা ছিল, অলরেডি প্রিন্ট আউট ফাংশনটা লেখা ছিল। সো আমি এখানে জাস্ট, আপনি যদি এখানে আমি জাস্ট বার্ট লিখি তাহলে কি হবে, খুব সিম্পলি বুঝতে পারবেন যে বার্ট ফাংশনটা কল হবে। বার্কিং, ঠিক আছে? এখন চলেন আমরা এটার উপরে আরো কাজ করি, আপনারা এটার উপরে কাজ করতে থাকেন। এই আমি এখন যেটা নেক্সট করব সেটা আমার সাথে করবেন। জি শিওর, প্রথম দিন আসছেন, আমাদের বুঝেছেন আচ্ছা দেখেন আমরা এখন কিছু অ্যাড করে দিই।
বাই ডিফল্ট যখন কোনোটার আপনি অ্যাক্সেস মেনশন করেন না সেটা বাই ডিফল্ট কি হয় পাবলিক হয় মানুষজন ভাবে যদি কোনো অ্যাক্সেস দেয়নি তাহলে সেটা কি হবে বাই ডিফল্ট পাবলিকই হবে প্রাইভেটটা মানে কি এই প্রাইভেট যে নামটা দেওয়া আছে না বুঝতে পারছেন এই প্রাইভেট যে নামটা দেওয়া আছে এই ক্লাসটা অবশ্যই কি হবে না এর বাইরে কখনোই আপনার কি হবে না অ্যাক্সেসিবল না বুঝতে পেরেছেন
ক্লাস থাকে না শুরু করার আমরা কেমন চলবে? আপনার তো অ্যাটেন্ডেন্স একদমই নাই, পরীক্ষা দিতে আসবেন না আপনি? আসবেন? এই পরীক্ষা দিতে আসবেন? যদি না হয় আপনারা তখন এইটা আবার কি ধরনের কথা? এই সেমিস্টার দিবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি দুটোটা দিয়ে যান। দুটোটা দিয়ে যান। অফিস কোথায়? চার নম্বর কথা আসে ডাবল মিট আসে না কেন? ডাবল হতে হবে। সেটা কি আমি ভয়েড দেওয়া লাগে? ভয়েড ছাড়া আমরা বাই ডিফল্ট কি সেট পাবো না? ভয়েড বলতে না নাথিং রিটার্ন সেট সিজিপি এর ভিতরে ফ্লোট দিয়ে দেওয়া ঠিক আছে। নাইস। মাল্টিপল লাইন্স লিখতে না। মাল্টিপল লাইন্স যদি জাভাতে লিখতে হয় তাহলে কিভাবে লিখতে হয়? এই বলেন। শুধু প্রিন্ট ক্লাস দিয়ে লিখতে হয় না? S1 ডট আমরা এখানে কি নিব? গেট গেট সিজিপি এর পরে কি ছিল? এটা আচ্ছা, এটা কি কেউ কেউ বুঝছেন? না আল্লাহর রহমতে কেউ বোঝেন না। একটা জিনিস জিজ্ঞেস করবো। হ্যাঁ। সেট সিজিপি এটা আমরা যে টেস্ট.সিজিপি সেট করছি না, হুম। এই ফাংশনটা তো ম্যাম স্টুডেন্ট ক্লাসের ভিতরে আছে, হ্যাঁ তখন কি ম্যাম এই ডিস্টটা দেওয়া লাগবে? হ্যাঁ। আচ্ছা আমি একটু এক্সপ্লেইন করি। দেখেন, স্টুডেন্ট আমার ক্লাস, স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমি প্রাইভেট বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। প্রাইভেট ভেরিয়েবলের বিশেষত্ব হচ্ছে ওইটাকে ওই ক্লাসের বাইরে ছাড়া আর কোথাও, কোথাও বলতে কোথাও অ্যাক্সেস করা যাবে না। ওই ক্লাসের
ক্লাসের বাইরে ছাড়া আর কোথাও বলতে কোথাও অ্যাক্সেস করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, সো এখন একটা প্রাইভেটকে আপনি প্রাইভেট রেখে দিবেন, তো তার মানে ওর ভ্যালুটাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করব, কিভাবে ওটাকে অ্যাক্সেস করা যাবে, রাইট? ওর ভ্যালুটাকে কিভাবে আমরা হাতে পাবো? তো ওর একটা ব্যাপার আছে যে ওই যে আমি বলছিলাম না যে আপনি বিবিএ তে পড়েন, আপনি সিএসসি ডিপার্টমেন্ট সম্পর্কে গোপন কোনো ইনফরমেশন চাচ্ছেন, তো আমি তো ডিরেক্ট কোনো ইনফরমেশন তো আপনি সিএসসি তে এসে চাইতে পারবেন না। হয়তো বা আপনার কোনো পরিচিত লোক আছে, তাকে আপনি বলবেন, সে আপনাকে হেল্প করতে পারে এভাবে। সো সেট আর গেট বলে কিছু মেথড আছে। সেট আর গেট, সেট মানে কি? সেট মানে কি বলেন তো? কিছু একটা সেট করে দেওয়া। গেট মানে কি? পাওয়া, ঠিক আছে? এখানে শুধু আমরা প্রাইভেট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম, এটি কোনো ভ্যালু বলে দিছি, ইনিশিয়ালাইজ কিন্তু করি না, মানে ডিক্লেয়ার করছি ইনিশিয়ালাইজ বাই ভ্যালু সহকারে ইনিশিয়ালাইজ করি না। তো সেট সিজিপিএ এর মধ্যে আমি একটা ভেরিয়েবল পাঠাইলাম, কি? সিজিপিএ। শোনো স্বপ্নের, এখানে দিস ডট সিজিপিএ বলতে এই যে সিজিপিএ টাকে শুরুতে তুমি ডিক্লেয়ার করছিলা ওই সিজিপিএ টাকে বোঝাচ্ছে, বুঝতে পারছো? এখানে দিস ডট সিজিপিএ মানে এই যে সিজিপিএ টা শুরুতে আপনি ডিক্লেয়ার করেছেন ওই সিজিপিএ টাকে বোঝাচ্ছে, ওকে? আর এই ফাংশনের মধ্যে কোন সিজিপিএ টাকে আমি বললাম, এখানে আমি যা খুশি তাই রাখতে পারি, কোনো সমস্যা নাই। এখানে আমি সিজিপিএ রাখবো না। আচ্ছা, এটাকে আমি ক্লিয়ার করি। এখানে আমি সিজিপিএ না রেখে এখানে আমি হচ্ছে অন্য কিছু রাখি। ধরেন এটার নাম হচ্ছে সি, এখানে কি দিলাম? শুধু সি দিলাম। ঠিক আছে? এবার ঠিক আছে, মানে এই ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবলটা যেহেতু শুরুতে ডিক্লেয়ার করেছিল, দিস বলতে নির্দিষ্ট এটাকে বোঝাচ্ছিল, ওই ভেরিয়েবলের মধ্যে তুমি এই ভ্যালুটাকে কি করো? ইনসার্ট করো, ঠিক আছে? বুঝতে পারছেন? এখানে আপনি যা খুশি তাই দিতে পারেন, কিন্তু ডেটা টাইপ ডেফিনেটলি কি হতে হবে? সেম হতে পারবে, সেম হতে হবে। কারণ যেটা হইতেছে ফ্লোট টাইপ বা ডাবল টাইপ, তার মধ্যে তো আপনি কি রাখতে পারেন না? স্ট্রিং রাখতে পারেন না। যে যে ডেটা টাইপ তার মধ্যে সেই ধরনের ডেটা টাইপের ভ্যালু ইনসার্ট হবে। সো দিস ডট সিজিপিএ ইকুয়াল টু কি হবে? দিস ডট সিজিপিএ ইকুয়াল টু সি হবে। এখানে কেন ভয়েড দিলাম? ভয়েড মানে কি? এটা তো আমার হচ্ছে ফাংশনের নাম। সেট সিজিপিএ টা কি আমার ফাংশনের নাম না? সেট সিজিপিএ টা আমার ফাংশনের নাম, আর ভয়েড হচ্ছে এই ফাংশনটা কি রিটার্ন করবে। এই ফাংশনে কি কোনো কিছু রিটার্ন করতেছে? হ্যাঁ, এইজন্য কি দিছি? ভয়েড দিছি। ভয়েড মানে কি? কিছু রিটার্ন করবে না, নাল রিটার্ন করবে। কিন্তু এইখানে কেন? এই ফাংশনটার নাম কি? আর এই রিটার্ন টাইপ কি? কারণ এখানে কোনো কিছু কি করতেছে? রিটার্ন করতেছে। যেই ফাংশনের মধ্যে কোনো কিছু রিটার্ন করতেছে সেখানে আমরা কি করব? যেই ফাংশনের মধ্যে কোনো কিছু রিটার্ন করতেছে সেখানে অবশ্যই যেই ধরনের ডেটা টাইপটাকে, যেই ভ্যালুটাকে, যেই ডেটা টাইপটাকে রিটার্ন করতেছে তার ডেটা টাইপটাকে মেনশন করতে হবে। এজন্য এখানে কি দিয়েছি? ডাবল দিয়েছি, কারণ এখানে ডাবলকে কি করতেছে? ডাবলকে রিটার্ন করতেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটুকু আমি কি করছি? কমেন্ট আউট করে দাও, বুঝতে পারছেন? একসাথে অনেকগুলো লাইনকে যখন কমেন্ট আউট করতে চান তখন এই লাইন দুটো ইউজ করতে পারেন, ওকে? আচ্ছা, এটা হচ্ছে মেইন ক্লাস। মেইন ক্লাসটা অবশ্যই কোনো একটা ক্লাসের মধ্যে থাকবে। এখানে কি করলাম? এই যে স্টুডেন্ট নামে একটা আমরা কি করলাম বলেন? ক্লাস তৈরি করলাম। আগে ভ্যালুটাকে পাওয়ার আগে, গেট সিজিপিএ কে পাওয়ার আগে আপনাকে কি দিতে হবে? সেট সিজিপিএ দিতে হবে, মানে পাওয়ার আগে তো সেট করে দিতে হবে ভ্যালুটা। তো সেট সিজিপিএ এর মাধ্যমে আপনি কি করলেন? এইটাকে কল করলেন, কত করে দিলেন? 3.81 করে দিলেন। 3.81 আপনি এখানে তাহলে ভ্যালু পাঠিয়েছেন কত? 3.81। ডাবল সি এর ভ্যালু তাহলে কত? 3.81 যাচ্ছে। এই 3.81 এর ভ্যালুটা কার মধ্যে চলে যাচ্ছে? সিজিপি এর মধ্যে সেট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সিজিপি এর মধ্যে সেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিজিপি এর মধ্যে সেট হয়ে গেছে, ভালো কথা। এখন দেখেন system.out.println বলতে আমরা এখানে কি বলেছি? স্টুডেন্ট সিজিপিএ ইজ s1.get সিজিপিএ, বুঝতে পারছেন? তাহলে যে গেট সিজিপিএ বলতে আমরা কি করতেছি? যে সিজিপিএ
ভ্যালুটাতে আপনি ভ্যালু সেট করে দিয়েছিলেন সেটা আমরা পাচ্ছি। তাহলে সিজিপি এর মধ্যে কার ভ্যালুটা সেট হয়ে গেছে? সি এর ভ্যালুটা সেট হয়ে গেছে। সি এর ভ্যালু কত সেট হয়েছে? 3.81। তাহলে আমরা কত পাবো? 3.81 পাবো। জাভাতে যখন অনেকগুলো লাইনকে আপনার লিখতে হয় পাশাপাশি তখন অবশ্যই এভাবে প্লাস প্লাস দিয়ে দিতে হবে। এখানে অবশ্যই কমা অ্যাকসেপ্টেবল না। বুঝতে পেরেছেন? স্টুডেন্টস সিজিপিএ ইজ, এই যে এখানে এসেছে, তারপরে দেখেন আমি কিন্তু এই কোলনের পরে কি দেই নাই, ইনভার্টেড কমা ক্লোজ করি নাই। বুঝতে পেরেছেন? আমি কিন্তু স্পেস দিয়েছি। এই কারণে কি আসছে? 3.81 এর আগে কিছুটা কি আসছে? স্পেস আসছে। তারপরে গেট সিজিপি এর ভ্যালুটা আসছে। ওকে, সবাই কি তুলছেন? একটু করেছেন? করেন করেন, আমি আরো একটু করবো এটার সাথে, আরো একটু বাড়াবো। আমরা যদি কোন হচ্ছে কনসেপ্ট ক্রিয়েট করতাম এই ক্লাসের ভিতরে, ওখানে কি হচ্ছে এগুলোর অ্যাক্সেস পেতাম? আপনাকে সেট আর গেট মেথডটা ডেফিনেটলি এরকম ফাংশনের মাধ্যমে দিতে হবে। মানে ওই কনসেপ্টের ভিতরে কনস্ট্রাক্টরের মাধ্যমে আপনি কাকে এখানে অ্যাপ্লিকেবল করতে চাচ্ছেন? মানে আমি চাচ্ছিলাম ওখানে ঠিক আছে প্রাইভেট আছে, কিন্তু আমি অবজেক্ট ক্রিয়েট করে মানে ওই কনসেপ্টের জিনিসগুলো কি কোনো একটা অবজেক্টে আনতে, কিন্তু তখন তো থাকবে হচ্ছে প্রাইভেট। তো এই প্রাইভেটটা কি স্টুডেন্ট ক্লাসের ভিতরে কনসেপ্টের ভিতরে অ্যাক্সেস পাবে, বা বাইরে যদি অবজেক্ট ক্রিয়েট করে তখন কি ওই কনসেপ্টর ধরে কেউ আনতে পারবে কিনা? আপনার কথাই রাখলাম। কি বলতেছেন? স্টুডেন্টের মধ্যে কাকে পাস করব? ডাবল সিজিপিএ কে পাস করব? তার আগে সবার আগে গেট সেট করে দিতে হবে, ঠিক আছে? এর মধ্যে কি কাকে রাখবো? এর মধ্যে হচ্ছে I don't think এটা কাজ করবে। এটা যদি কাজ করে তাহলে আমার স্টুডেন্ট এরর
বুঝছেন এখন আপনার এরর কেন আসছে? আমি যদি এখানে প্রাইভেটটা মেনশন করি তাহলে ও কি নিচ্ছে, আপনার কিন্তু এখানে একটা অ্যাক্সেস মডিফায়ার লাগানো আছে, আর আপনি যে কনস্ট্রাক্টরটা এখানে ক্রিয়েট করছেন আপনার এখানে কিন্তু কোনো কনস্ট্রাক্টর মডিফায়ার লাগানো, কোনো মডিফায়ার লাগানো নাই। ঠিক আছে, যখন মডিফায়ার লাগানো নাই তখন এখানে আপনি কি করতেছেন, ভ্যালুটাকে পাস করতেছেন। বুঝতে পারছেন? এই জন্য আপনি যখন কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করতেছেন ও ডিরেক্টলি কাকে ধরবে, কনস্ট্রাক্টরটাকে ধরবে। ও কোথায় যাবে, এইখানে যাবে, তো এই জন্য ভ্যালুটাকে দেখাচ্ছে। বুঝতে পারছেন? কিন্তু আমি এখানে যেটাকে ক্রিয়েট করছি সেটা কি, প্রাইভেট অ্যাক্সেসের জন্য। কার জন্য? প্রাইভেট অ্যাক্সেসের জন্য। এইটা যেহেতু প্রাইভেট অ্যাক্সেসের জন্য, দেখেন আপনি যখন এখানে কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করলেন ও ডিরেক্টলি কাকে যায় ধরবে, কনস্ট্রাক্টরকে ধরবে। এই কনস্ট্রাক্টরের মধ্যে কি কোনো স্পেসিফায়ার বলা হয়েছে, অ্যাক্সেস স্পেসিফায়ার বলা হয়েছে? প্রাইভেট পাবলিক, বাই ডিফল্ট তো পাবলিকই বোঝাবে, কোনো কিছু মেনশন নয় বলে। বুঝছেন? বাই ডিফল্ট কি বোঝাবে, পাবলিক বোঝাবে। তো এটার মধ্যে তো অ্যাক্সেস নাই, ওই জন্য এর কি করছে 3.72টাকে দেখাই দিচ্ছে। বুঝতে পারছেন? এই কনস্ট্রাক্টরের মধ্যে যা আছে তাই শো করছে। আর এটাকে যদি, তাহলে এটা কিন্তু আর প্রাইভেট থাকতেছে না। প্রাইভেট থাকলে সেটাকে আপনি মেইন থেকে অ্যাক্সেস করতে পারবেন। যেটা প্রাইভেট সেটাকে কি আপনি করতে পারবেন না, মেইন থেকে অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, যেটা প্রাইভেট সেটাকে আপনি আর কি করতে পারবেন না, মেইন থেকে অ্যাক্সেস করতে পারবেন না। কজ যেটা প্রাইভেট তার নামে যদি এখানে কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করেন তাহলে সেই ভ্যালুটা তো এখানে চলে যাবে, আর সেই ভ্যালুটা যখন এইখানে চলে যাবে তখন আপনি ডিরেক্ট ওর মধ্যে কি করতে পারবেন, মেইন ক্লাস থেকে কি করতে পারবেন, ভ্যালু সেট করে দিতে পারবেন। বুঝতে পারছেন? আর মেইন ক্লাস থেকে ডিরেক্টলি ভ্যালু সেট করে দিলে তাহলে তো ওটা প্রাইভেট থাকলো না, আমি যেটা দিতেছি তো সেটা অ্যাকসেপ্ট করতেছে, তাই না? এই জন্য গেটার সেট, এই জন্য প্রাইভেটের মাধ্যমে কনস্ট্রাক্টরটাকে এভাবে অ্যাপ্লিকেবল করা যায় না। মেথডও কি সেম রকম হবে? হ্যাঁ, মেথডও কি সেম প্রসিডিউরে আগে মানে মেইন ক্লাস, মানে আমরা যেই ক্লাসে হচ্ছে প্রাইভেট ডিক্লেয়ার করছি ওই ক্লাসে যদি মেথড করি তাহলে মেইন ক্লাসে। আচ্ছা আপনি একটা কাজ করেন, আচ্ছা আমরা এখন হচ্ছে দেখেন একটা হচ্ছে এটা কেটে দেই, ঠিক আছে? এটুকু তো বুঝতে পারছেন যে এটার মাধ্যমে তাহলে ওইটার কি থাকতেছে না, প্রাইভেট ভেরিয়েবলের বৈশিষ্ট্যটা থাকতেছে না। ওকে, আচ্ছা এখানে এরিয়া, প্রাইভেট এরিয়া প্রাইভেট কমা এক্স কমা ওয়াই, ঠিক আছে? void set value বলি। এরকম কেন হচ্ছে? এটা কি F9 চাপলে ঠিক হয়ে যাবে? আচ্ছা void set value double a comma double b, কি নিলাম, ডাবল a comma double b নিলাম, ঠিক আছে? so this dot x is equal to কি নিলাম, c নিলাম, আর this dot b is equal to কি, sorry this dot y is equal to কি নিলাম, d নিলাম। বুঝতে পারছেন? এখন ডাবল গেট ভ্যালু, ডাবল গেট ভ্যালুর মধ্যে আপনি কি পাবেন, রিটার্ন কাকে পাবেন, x, y, একসাথে দুটো ভ্যালুকে রিটার্ন করা যায় কিনা আমি sure। আচ্ছা এখানে আমরা রিটার্ন করে দেই x into y,
এরিয়া আমি এরিয়া তো রিটার্ন যেটা করব ওটা this dot x comma this dot y double area আমরা যে সেট ভ্যালু করলাম না this dot x equal to হচ্ছে c আর হচ্ছে d কিন্তু উপরে তো হচ্ছে যেটা প্রাইভেটে মেনশন করা ছিল x আর y আর এখানে ভিতরে ছিল হচ্ছে a c d এর কোডটা গেট কিন্তু রিটার্ন করা এরিয়া ফাংশন করতে পারছে না আরে না ওটা 17 নম্বরে মিসিং রিজন স্টেটমেন্ট আমি তো এরিয়াকে কল করেছি না এরিয়ার মাধ্যমেই তো পাবে এরিয়া কাকে কল করতেছে গেট ভ্যালুকে কল করতেছে না ম্যাডাম এক্লিপস নতুন করে ইনস্টল করার পর এটা চলতেছে চলতেছে পাঁচ সেট করা হয়েছিল ওই লোকটা সেট করে দিয়েছিল না না আমি কিছু করছি কিভাবে করলেন ডোমেন অ্যাক্সেস তো টেস্ট লাগে না শুধু আপডেট করছি এক্লিপসকে এক্লিপসকে আপলোড করছেন যেন টেস্ট থেকে 2024 আপডেট করে নতুন করে নামিয়েছেন তো নাকি হ্যাঁ এক্লিপস কত বলেন বলেন ওটা তাহলে সবাই নামায় 2024 হ্যাঁ নরমালি ইনস্টল করেছেন তাই তো এটা হ্যাঁ
এটা সবাই নামেন তো, সবাই দেন, সময় তো আছে এখন আধা ঘন্টা। প্রথমটা একটু দেখেন তো, এই তো 86 to 64 হয়ে যায়। কোথায় যেন এখানে সমস্যা হয়েছে, দেখেন তো সবাই মনে হয়। গেট বের করতে হচ্ছে ঠিক আছে, বাট কোথাও বলতেছে এটা ঠিক আছে, এটা কমপ্লিট ঠিক আছে। But the fact is দেখেন একটা জায়গায় কি হচ্ছে, মিসিং রিটার্ন স্টেটমেন্ট বলতেছে। মিডিয়ামে কোনো ভ্যারিয়েবল সেট করে যদি গেট বের করতে Yes. এখান থেকে যেটা রিটার্ন পাবে, ঠিক আছে, সেটাকে কি করবে?
পারছি দেখেন আচ্ছা এতগুলো কেন আসছে জানেন ডাবল দিছি যে ডাবলের হচ্ছে পয়েন্টের পরে একটা নির্দিষ্ট ঘর থাকে এখানে ফ্লোট দিয়ে দেয় আটটা হিরো ফ্লোট ভ্যালুর মধ্যে কি কিছু আমরা রিটার্ন করছিলাম দিয়েছিল না ওখানে যে আমরা সেট করার মধ্যে 12.3 দেখছি মাত্র 3.3 লাস্টে মনে অ্যাপ দিয়ে দিতে হবে নাহলে এটা লাস্ট হচ্ছে অ্যাপ অ্যাড করতে হবে আর কি মানে বাই ডিফল্ট হচ্ছে জাভা সব ডাবল হবে এটা লাস্টে অ্যাপ দিয়ে দেন পার্সেন্টেজে বলতেছেন না শুধু প্রিন্ট করে প্রিন্ট করে রান করে দেখো এরকম হ্যাঁ প্রিন্ট করো এবার ঠিক আছে দেখেন এবার এটাতে কি করছিলাম একটু দেখেন এটাতে যদি একটু দেখেন এটাতে বেশি কিছু করি নাই খুবই সিম্পল যে বলছে সে বুঝবে আমি বারবার করে বলতেছি এগুলো খুব ইম্পর্টেন্ট ডোন্ট টেক ইট ওই পরীক্ষা থেকে বলে আসবেন আমি কিছু পারি কিছু পারবেন কিভাবে আপনি ফোন বলে দিচ্ছি আপনাদের জন্য ডিবাগিং আমি করতেছি আপনারা কোনো মনোযোগ দেন না আপনারা দেখতেছি দেখেন এখানে কি করছি সেট আর গেটের মাধ্যমে মনে করলেন এটা কিন্তু একটা ত্রিভুজের এরিয়া হয়েছে কথাবার্তা একটু এদিক ওদিক যাইতে পারে কিন্তু ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না দেখেন সেট ভ্যালুর মধ্যে x আর y এর ভ্যালু সেট করে নিয়েছি গেট ভ্যালুর মধ্যে সেটা কি নিছি গুণফলটা রিটার্ন করে নিছি তাই না তাহলে দেখেন এখানে আরেকটা ফাংশন কল করছি তার নাম কি এরিয়া ফাংশনের নাম কি এরিয়ার মধ্যে কি রিটার্ন করছি 0.5 ইনটু গেট ভ্যালু থেকে আপনি কি পাবেন x ইনটু y পাবেন তাহলে কি হইতেছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হচ্ছে না x যদি ভূমি হয় y যদি উচ্চতা হয় তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হচ্ছে ঠিক আছে মেইন ক্লাসের মধ্যে শুধুমাত্র সেট ভ্যালুর মধ্যে আপনারা ভ্যালুগুলোকে কি করবেন পাঠিয়ে দেবেন ঠিক আছে আর হচ্ছে সিস্টেম প্রিন্ট আউটের মধ্যে কাকে কল করবেন প্রিন্ট আউটের মধ্যে এই ডাবল কি কল করবেন কাকে এই ডাবল এরিয়া ফাংশনটাকে কল করবেন কারণ এরিয়ার মধ্যে আমরা কাকে কল করছি গেট ভ্যালু এরিয়াকে কল করলে এরিয়া আবার কাকে কল করবে গেট ভ্যালুর মধ্যে কাকে সেট করে দিবে সেট ভ্যালু থেকে যাকে পাইছে সেটা গেটের মাধ্যমে পাবে ক্যালকুলেশন করে বসে ম্যাম এটি ম্যাম এরিয়া সার্কেলের সার্কেলের এরিয়া না এটা ত্রিভুজ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা কিসের সূত্র রে সার্কেলের তাই না
শুধুমাত্র একটা ভেরিয়েবল হলে কেন হচ্ছে না? আপনারা এগুলো একটু সেভ করে একটা ফাইলে রেখে দেন, বাসায় গিয়ে নিজে নিজে করে নেন। তুমি একদম ওই ক্যামেরা না Extract files, না? Extract files না? আপনার নাম কি জানো? এই আপনার নাম কি? মেহেদি মাহাদি। আচ্ছা। তারপরে এক্লিপসে যাই কি করতে হবে মাহাদি? মেহেদি। তারপরে এটা এক্সট্রা ভার্সনটা চলে আসছে কোনটা কোনটা আসছে আমারটা তো ম্যাম এক্সট্রা যেটা হচ্ছে মানে কোনো জিপ ফাইল জিপ ফাইল এটা তো জিপ ফাইল আমারটা তো হচ্ছে না, আমারটা তো দেওয়ার পরে কেন কি কেন হচ্ছে? তুমি ওটা দাও নাই তাহলে। এটা না তুমি এটা করছো না এই যে হ্যাঁ, এই যে। ইনস্টল করতেছ না 121 MB আমার তো। আচ্ছা এখান থেকে কোথায় যাবো এখন? এর মধ্যে তো এক্লিপস থাকার কথা। এটা exe হ্যাঁ জাস্ট নরমাল কোডিং লিখে হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি। এই আমার না, এটা যদি হয় সবাই করে ফেলেন প্লিজ, খুবই অসুবিধা। এটা না দাও দিতে ভার্সনে খুব সমস্যা করে। জীবন আমাদের এটা আবার চলছে না, হ্যাঁ অন্য ইয়ার সেট করতে হচ্ছে সেম অন্য কোনো ওয়ার্কস্পেস চুজ করতে বলতেছে না। বললাম ম্যাম সেমই হচ্ছে আবার আমার তো কিছু বলে না সরাসরি ইনস্টল না আমাদের বাইরে জিনিস হয়েছে একটু ফাইল করতে হবে। আরে অন্য যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট দিয়ে দেন তাহলে তো হয়। বলছে না তো বেশি এই যে আমি তো দিলাম একটা, এই যে দেখুন। আবার এটা আসছে, এটা তো ওয়েলকাম, এটা তো আসবেই। এই যে ক্রিয়েট এ নিউ জাভা প্রজেক্ট, আরেকটা জায়গায় নতুন করে ক্রিয়েট করেন তাহলে হবে। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এবার রান করুন, এবার রান করুন। এই যে এই জেআরই সিস্টেম লাইব্রেরিটা আগেরবার আসতেছিল না। আগে তুমি সোর্স কোডটা আসে সোর্সও তো আসছে, কি বলেন, জেআরই লাইব্রেরিটা আসতেছিল না। নাম আলাদা হলে তো সমস্যা নেই না? প্যাকেজ তো অটোমেটিক্যালি ক্রিয়েট করে দেয়। প্যাকেজ আমি কি করব? প্যাকেজ হচ্ছে জাস্ট হইতেছে যে ই করার জন্য। এটা সবাই করবেন, যদি রান হয়ে যায় আমারটা তাহলে সবাই হচ্ছে করে ফেলে। সেভ দিব কি ভুল দেখায়? ও পাবলিক ক্লাস নেওয়া পাবলিক স্ট্যাটিক। এই আজকে কিন্তু এটা কেউ করে যাবেন না। স্ক্রিনটা একটু বড় করে দাও হ্যাঁ আমি একটু রান করেন। হ্যাঁ এবার মোটামুটি আমার রান, এবার রান করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মোদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ যেটা আমাদেরকে মেহেদি হেল্প করছে আর কি, এক্লিপস ভার্সনের সমস্যা হচ্ছিল আর কি। বেসিক্যালি এক্লিপস 2024 ডাউনলোড করেন। এই যে যাই লিখেন এক্লিপস 2024, এটা সার্চ দেওয়ার পরে
প্রথম যেটা আসবে এক্লিপস আইডি আসতেছে না, এক্লিপস আইডি আসতেছে, এটাতে ক্লিক করেন। কি দেবো? ঠিক আছে, এটাতে ক্লিক করেন। এই যে দেখেন উইন্ডোজ x86 64, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে অটোমেটিক্যালি ডাউনলোডের অপশন আসবে। এই যে রান এই লোড হইতেছে, এই যে তারপর ডাউনলোড আসবে, ডাউনলোডে ক্লিক করবেন। যেহেতু আমি অলরেডি ডাউনলোড করছি, আমি আর ক্লিক করলাম না। তারপরে এরকম একটা জিপ ফাইল আসবে, সেই জিপ ফাইলটা আপনার ডাউনলোড অপশনে যাবেন। ম্যাডাম একটু ব্যাকে যান তো, ওই ইয়েতে ক্রোমে ব্যাকে যান। এই যে এই ইনস্টলে ফেভারিট ডেস্কটপ আইডি আছে ওটা, হ্যাঁ এটাতে ক্লিক করলে এটা জিপ ফাইল না, সরাসরি ফাইল। সরাসরি ফাইল, হ্যাঁ এটা সরাসরি। এই তোর রান হচ্ছে এই তো হয় নাই, আবার চাচ্ছে এই হ্যাঁ? একটা আমারও হচ্ছে না। এটা পেইন এটা আছে তারপর সেটা আমি পেইন আছে আপনার হচ্ছে না, হ্যাঁ আমার তো চলছে না। ওর হইতেছে জিপটা না, না আমি এখানে জিপ না ওর কেন এটা আসতেছে? হ্যাঁ ওই জিপটা না পাও। হ্যাঁ প্রথমে মিটে নেওয়া ছিল জিপ না আচ্ছা দাও। এই সবাইকে দিচ্ছেন? আগেরটা ছিল 2023 ভার্সনের, এজন্য হচ্ছিল না। এই কি হচ্ছে, সবাই যান। কিসের বোনাস মার্কস? ও আচ্ছা, হ্যাঁ অবশ্যই। আমি সেটা, আপনার নাম কি জানো? হ্যাঁ, মামুন। ম্যাডাম আই দিবেন? হ্যাঁ, আপনারা দুজনই ছিলেন। দিব, দিব। কেন দিব না? ওরা এর আগের দিন আসছে না, ওরা আসছে না। ধনীরা ছিল না, আপনি ছিলেন না, কতদিন ছিলেন?
আমরা আজকে আরো অনেক কিছু দেখতে পারতাম, বাট আনফরচুনেটলি দেখতে পারলাম না। কি বাবা কনফারেন্স কনফারেন্স কেন কাজ করতেছে না? কনফারেন্স ক্লাস ক্লাস ল্যাবের কিছু যদি এই এই আমি আসছি কর্পোরেট ক্যাম্পাস কিছু ব্যবস্থা কনফারেন্স ক্লাস নাম্বার কি অবস্থা আচ্ছা আচ্ছা তুমি একটা রান করবে এমনি গুগল যায় না রানটা করে আচ্ছা হবে লাইন সোর্স দিয়ে জি আমি এটা বলছি মাশাআল্লাহ। আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলি। প্রত্যেকবার এক একটা আলাদা আলাদা প্রজেক্ট কেন শুরু করতে হয়? এটা খুবই বিরক্তিকর। জাভা কিন্তু এত কঠিন না। জাভা যে মানে টু গেট ইনটু দিস ফাংশন ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। অনেক ঝামেলা আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি যেটা পড়াইতেছিলাম প্রজেক্ট নাম হচ্ছে এরিয়া এরিয়া ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটাই হবে। না এটা কনফারেন্ট Complete। এটা আসছে, বুঝছেন? আচ্ছা একটু এরোটা অ্যাড করে দিন 232010 হালকা হলো কত মাসে 004 প্যাকেজের নামটা দাও এরিয়া ট্রায়াঙ্গেল এটা তো নাম ছিল না? yesterday. বাইকে লঞ্চ করছে না কেন লঞ্চ করছে না কেন যাবা
আজকে বাবা জুন আসছে ওয়াও রেকর্ড এইটা না নিচে হইতেছে hello world dot hello module দেখাইতেছে কেন ম্যাম এটা হচ্ছে সিলেক্ট করা হয়েছে ঠিক আছে আমার কাছে এই কাজ করা হয়েছে আগে দিলাম না ফোর্থ ডিভিশন ম্যাডাম এটাকে ডিবাগ করে ডিবাগ করতে গিয়ে আমি ওসব করছি মানে পুরোনো ইয়েটাকে রেখে দেয় সেটাই তো দেখতেছি হ্যাঁ ডিবাগ বুঝছে রানের পাশে রানের পাশে বুঝছে বাম পাশে না রানের পাশে এইটা ক্যান্সেল দেন আগেটাকে কেন রাখছে আমি তো হচ্ছে নতুন করে প্যাকেজ ক্রিয়েট করছি মডিউল হ্যালো ওয়ার্ল্ডটাই হয় এখানে না দেখেন মডিউলটা ক্রিয়েট হয় নাই সোর্সের মধ্যে যে